২৪ জুলাই ২০২৪ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এদিন ঢাকার অন্যতম প্রধান প্রবেশপথ যাত্রাবাড়ী এলাকার পরিস্থিতি ছিল চরম থমথমে। দিনভর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। এক পর্যায়ে যৌথ অভিযানের মুখে যাত্রাবাড়ী পয়েন্টে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে যেতে বাধ্য হন আন্দোলনকারীরা। এদিকে সরকারের পক্ষ থেকে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, ইন্টারনেট ব্ল্যাকআউটের সুযোগ নিয়ে বিদেশে বাংলাদেশ বিরোধী মনগড়া কন্টেন্ট ও গুজব ছড়ানো হচ্ছে, যা প্রতিরোধে কাজ করছে বিদেশের মিশনগুলো। তিনি বিটিভি, ডেটা সেন্টার ও মেট্রো রেল সহ রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলার তীব্র নিন্দা জানান। তবে মাঠের রাজনৈতিক অচলাবস্থা কাটেনি। আলোচনা শুরুর পূর্বশর্ত হিসেবে 4 দফা জরুরি দাবি পূরণে সরকারকে নতুন করে আরও 2 দিনের আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা স্পষ্ট জানিয়ে দেন, এই 4 দফা পূরণ হলেই কেবল মূল 8 দফা দাবি নিয়ে সংলাপের পথ তৈরি হবে। অন্যথায় সরকারের সাথে আলোচনার কোনো সুযোগ নেই। মহাসড়কের সংঘাত আর নতুন আলটিমেটামের মধ্য দিয়ে 24 জুলাই ছিল আন্দোলনের পরবর্তী ধাপের এক উত্তেজনাকর প্রস্তুতি। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।